নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে কাকিয়া তো সমানে দীপাকে অপমান করে যাচ্ছে, সব কিছুর জন্য দায়ী করে যাচ্ছে। কিন্তু এদিকে সূর্যও চুপ করে আছে, কারণ সেও তো দায়ী করছে। কাকিয়ার সাথে তো বাড়ির সবাই একমত আজকে। দীপার কোনো দোষ না থাকা সত্ত্বেও দীপাকে আজকে সবাই দায়ী করছে। দীপা চুপ করে দাঁড়িয়ে আছে, সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে এসব তার সাথে। কাকিয়া বলে, রূপা মামাম্মা চলে যাওয়ার পর তোমার এটা উচিত ছিল সোনাকে আগলে রাখা, সোনাকে দেখে রাখা, আর কাউকে নয়। আর তুমি যদি বীরের কথা বলো তাহলে তাকে সামলানোর জন্য আমরা সবাই ছিলাম। কিন্তু তুমি যে সোনার মা দীপা। দীপা বলে, কিন্তু আমি যে বীরেরও মা। তুমি সোনারও মা কাকিয়া। কাকিয়া বারবার করে সোনাতেই চাপ দিতে থাকে। দুঃখ এটাই যে তুমি সেটা বারবার ভুলে যাচ্ছ দীপা। দীপা বারবার করে সোনার বলা কথাগুলোই ভাবতে থাকে মনে মনে। কাকিয়া বলে, দেখো তোমার মনে যে রূপাকে নিয়ে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু আমরা কেউই ভাগ করতে পারবো না, কারণ তুমি তো মা। তুমি বীরকে এতটা আপন করে নিয়েছো নিজের ছেলের মতো করে, সেটাও ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এর মধ্যে যে সোনার দোষটা কোথায়। এরপরে দীপা আবারও সূর্যকে বলে যে আমি সোনার কাছে যাব, কিন্তু সূর্য কিছুতেই যেতে দেয় না। দীপা বলে, কিন্তু কেন, আমি যাব না কেন? তখন সূর্য বলে, তুমি বাড়ি ফেরার সময় থেকে সোনা বারবার করে মা মা করছে, কিন্তু তুমি সোনার কথা ভাবছো, একবারে সোনার কাছে যাচ্ছ? দীপা বলে, ডাক্তারবাবু কি বলছেন আপনি এসব? সূর্য বলে, কেন ভুল বললাম? স্কুলের ফাংশনের কথা ভাবো, কেন রাজি হয়েছিল স্কুলের ফাংশনে যাওয়ার জন্য? তুমি যাবে বলেছিলে তাই জন্য, কিন্তু তুমি কি করলে? তুমি তো এলেই না। কিন্তু তুমি কি করলে? রূপার খবর পেয়ে চলে গেলে। হ্যাঁ আমি মানছি, তুমি নিশ্চয়ই কোনো খবর পেয়েছিলে, কিন্তু তাতে কি কিছু হয়েছে? পেয়েছো রূপাকে? এরকম খবর পেয়ে তো আমিও বেরিয়ে যেতে পারতাম। সারাদিন মেয়েটা বসেছিল, তোমার অপেক্ষায় ছিল, কিন্তু তুমি আসোনি। শেষে আমরা ভুলিয়ে ভালিয়ে আমি শেষে গান গিয়েছি। মেয়েটা কোনো রকম ভাবে নিজেকে সামলেছে। তার মনের মধ্যে যে ঝড়টা চলছে তার জন্য তুমি কি ভেবেছো, কি করেছো? সূর্য চিৎকার করতে থাকে দীপার উপরে। তখন জয় আসে, বলে, কি করছিস দাদাই? তুই আবারও বৌদিদির উপর আঙুল তুলছিস? উর্মি বলে, আপনারা সবাই এমন ভাবে বলছেন যেন রূপাকে ভুলে গেলে এই বাড়িতে শান্তি নেমে আসবে। তাই অবশ্য আপনাকে বলে কি লাভ, আপনিও তো সেই একই কথা বলছেন। জয় বলে, দাদাই তুই কি সেই দিনগুলোর কথা ভুলে গেলি, যখন তুই সোনাকে রেখে দিয়ে বৌদিদি আর রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বৌদিদি আর রূপার জন্য সোনাকে পাত্তাও দিসনি, সোনার দিকে ঘুরেও তাকাসনি, আমাদের ভরসায় ফেলে দিয়ে তুই চলে গেছিলি বৌদিদি আর রূপাকে খুঁজতে? তুই ভুলে গেছিস সেই দিনগুলো? তো আজকে যখন বৌদিদি সেই একই কাজ করছে, তাহলে বৌদিদির দোষটা কোথায়? তখন সূর্য বলে, হ্যাঁ আমি গেছিলাম, কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে সোনামায়ের অবস্থাটা ভালো নয়, তখন সোনামাকে তো আমি হারাতে পারবো না। আমি তো সেটা বুঝতে পেরে ফিরে এসেছিলাম সোনামায়ের কাছে, কিন্তু ও তো সেটা করেনি। আমি এটা বাবা হয়ে মেনে নিয়েছি, ও এটা মা হয়ে কেন মানতে পারছে না? কাকিয়া বলে, কি বলতো জয়, রূপাকে খোঁজার জন্য কিন্তু কোনো রাগ বা অভিমান নয়, কোনোদিনই নয়। সোনার মতো রূপা মাম্মামও আমাদের এই সেনবাড়ির প্রাণ ভোমরা। রাগ বা অভিমান কখন হয় জানিস? যখন দীপা সোনাকে অবহেলা করে দৌড়ে চলে গেছে রূপাকে খুঁজতে। দীপাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু এখন দেখছি দীপাকে বোঝানো দেওয়ালের সাথে কথা বলা সমান। তুমি বলে, প্লিজ কাকিয়া তুমি এরকমটা বলো না, এটা দিদিকে এইগুলো কথা বলার সময় নয়। দীপা বলে, চুপ করো তোমরা। আমার মেয়েটার উপর দিয়ে দুটো অ্যাক্সিডেন্ট গেছে, সদ্য হসপিটাল থেকে ফিরেছে, এখন এইসব কথা না বলাই ভালো। সূর্য বলে, তুমি প্লিজ দয়া করে কোনো কথা না বাড়িয়ে যাও এখান থেকে দীপা। সূর্য বলে, আমি সদ্য রূপাকে হারিয়েছি, আমরা রূপাকে হারিয়েছি, তুমি এখান থেকে যাও দীপা। তুমি আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু সোনাকে কোনো কষ্ট দিও না, তুমি প্লিজ এখান থেকে যাও। আর এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। রূপা হারিয়ে গেছে বলে আমি সোনাকে শাস্তি দিচ্ছি, এটা আপনি বলতে পারলেন ডাক্তারবাবু? কথাটা কেমন হলো বলুন তো? আমার বুকের একদিকের পাঁজর ভেঙে গুড়িয়ে গেছে বলে আমি আরেক দিকের পাঁজরকে কষ্ট দিচ্ছি। সূর্য বলে, এটা তুমি ভাবো, তুমি যেটা করছো এক্স্যাক্টলি সেটা কি ঠিক? তুমি যেটা করছো তাতে সোনার শিশু মনে কতটা প্রভাব পড়েছে? ও তো একটা বাচ্চা, নিজের ভাবকে সবসময় ওরকম ভাবে প্রকাশও করতে পারে না। ও সোনা দুটো অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে, এত বড় অ্যাক্সিডেন্ট, ও কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছিল, ও খাচ্ছিলও না। এই সময়টা তোমার ওর সাথে থাকাটা খুব জরুরি ছিল, আর তুমি সেই মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমাতেও পর্যন্ত পারছো না। বলে, ডাক্তারবাবু আপনি এসব কি বলছেন, আমি আর সহ্য করতে পারছি না। সূর্য বলে, আমার দোষ, আমি বাবা হয়ে রূপামাকে বাঁচাতে পারিনি, জানি আমি, আমার দোষ, আমার দোষ বলে চিৎকার করতে থাকে যে আমার দোষে রূপামাটা হারিয়ে গেছে আজকে। তুমি জানো এটা আমাকে কতটা ভাবায়? একটা ছুরির মতো বুকে বেঁধে রয়েছে, আমি টেনে বের করার চেষ্টা করি কিন্তু পারি না। সূর্য বলে, তুমি জানো আমি কতটা ওয়ারিড রূপামার জন্য? তুমি ভাবো যে তুমি শুধু একাই রূপার জন্য ভাবো। তখন দীপা বলে, আপনি চুপ করুন প্লিজ ডাক্তারবাবু, আপনি চুপ করুন, আমি আর পারছি না নিতে। কাঁদতে কাঁদতে বলে দীপা। কিন্তু সূর্য বলে, না আমি চুপ করব না, আমি কিছুতেই চুপ করব না। আমাদের জীবনটা আবার ছাড়খাড় কেন হয়ে গেল সেটাও আমার দোষে হয়েছে, আমি জানি। আমরা কেন বাঁচি জানো? আমাদের সন্তানদের জন্য বাঁচি। ভাই, উর্মি, কাকাই কাকিয়া, বাবা মা, ওরা কেন বাঁচে? ওরা প্রত্যেকে সন্তানের জন্য বাঁচে। ওরা নিজেদের থেকে বেশি নিজেদের সন্তানদের ভালোবাসে।
ওদের জন্য আমাদেরকে ভালো থাকতে হবে দীপা, প্লিজ বোঝার চেষ্টা করো এটা। দীপা চুপ করে থাকে, সূর্য বকবক করেই যায়। একজন চলে গেছে বলে সারা জীবন ধরে তাকে খুঁজতে খুঁজতে আরেকজনকে হারিয়ে ফেলবো, এটা তো হতে পারে না। আপনি এটা বিশ্বাস করেন আমি সোনার সঙ্গে এরকমটা করতে পারি? সূর্য বলে, আমি ঠিক ভুল সত্যি মিথ্যা সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি দীপা। যখন সোনা হাউ হাউ করে জড়িয়ে ধরে আমাকে কাঁদে না, আমি তখন কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু বুঝতে পারি না। খালি মনে হয় যে ওকে আঁকড়ে ধরে আমি সবকিছু ভুলে যাই। সোনা বলে, না না, এটা আপনি করতে পারেন না। তখন সূর্য বলে, আমি কখনো চাই না যে তুমি মা হয়ে ওর ক্ষতি করছো, এই কথাটা আমি তোমাকে বলি। তো এটা তো সত্যি, তুমি কোনো না কোনোভাবে ঠিক রূপার উপরে ফোকাসটা করেছো সোনাকে বাদ দিয়ে, রূপাকেই ফেভার করে এসছো, এটা তো মানবে। আর সোনা এটা নোটিস করেছে। একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করো না, কিন্তু সোনার প্রতি যে মায়ের দায়িত্ব সেটা তুমি ঠিক করে পালন করতে পারোনি দীপা। এদিকে সোনা আবার নিচে নেমে আসে বাবার কাছে, বাবাকে জড়িয়ে ধরে, বলে, বাবা তুমি আমার কাছে এলে না তো? তখন দীপা বলে, সোনা মা একটু আমার কাছে আয়। তখন আবার সোনা চিৎকার করতে থাকে, তুমি আমার কাছে একদম আসবে না। বলে, এরকম করে না মা, একবার আমার কাছে আয়। সোনা বলে, তুমি দূরে থাকো, বাবা কাঁদছে, আমিও কাঁদছি, সব তোমার জন্য। দীপা বলে, সোনা মা, আমি তোদের দুজনকে ছেড়ে থাকবো কি করে? এটা আমি কাকে বোঝাবো? একবার আয় না মা, একবার আয় আমার কাছে। দীপা কাঁদতে থাকে আর বলতে থাকে, কিন্তু সোনা বলে, আমি তোমার কাছে কিছুতেই যাব না। কাকাই বলে, দীপা অনেক সময় অনেক কিছুর জন্য কিছু কিছু জিনিস ছাড়তে হয়। কাকিয়া বলে, দীপা একটু বোঝার চেষ্টা করো, দেখো দিদিভাই তো হসপিটালে পড়ে আছে আর দাদা দিন রাত দিদির সঙ্গে আছে, আর যদি ওনারা এখানে থাকতেন তাহলে ওনাদের কাছ থেকেও তোমাকে এক কথাই শুনতে হতো। প্লিজ তুমি এখন এখান থেকে যাও আর আউট হাউসে গিয়ে থাকো। দীপা সূর্যের দিকে তাকায়, সূর্য চুপ করে দাঁড়িয়ে থাকে। তিস্তা বলে, বৌদিদি আমি আগে কোনো কিছু বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। তোমার এখান থেকে যাওয়াতে যদি সোনা ভালো থাকে তাহলে তোমার যাওয়া উচিত। তখন দীপা বলে, তুমিও এক কথা বলছো তিস্তা? কোনো বাচ্চা কি তার মাকে ছেড়ে ভালো থাকতে পারে? কাকিয়া বলে, বাচ্চাটার ভালো যদি বুঝতে তাহলে তো এই দিনটাই আজকে আসতো না। বাচ্চাদের মন নরম পাকের মতো হয়, ওকে যেভাবে গড়বেন সেভাবেই গড়ে। দীপা বলে, বড় হলেও না হয় বড়দের মতো ভাববে, কিন্তু এখন তো ও ছোট, ওকে আমাদের বোঝানো উচিত। দীপা বলে, সোনা মা দেখ, আমি তোর মা, আমার প্রাণ থাকতে। তখন দীপাকে বলতে না দিয়ে আবারও সোনা চিৎকার করে ওঠে, না না না, তুমি আসবে না, তুমি কিছুতেই আসবে না আমার কাছে। এরপরে সোনার কাছে যেতে গেলে সূর্য বাধা দেয় দীপাকে আর বলে, তুমি এখান থেকে চলে যাও, যদি আগে ভাবতে তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। দিয়ে সূর্য সোনাকে নিয়ে উপরে চলে যায় আর নিচ থেকে দীপা চিৎকার করে যায়, সোনা সোনা বলে। এরপরে উর্মি দীপাকে কিছু বলতে গেলে দীপা বলে, থাক উর্মি, আর আমাকে কিছু বলতে হবে না, আমার এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। আউট হাউসে চলে আসে দীপা, এসে কাঁদতে থাকে আর ছবি দেখে বলতে থাকে, সোনা রূপা, তোদের মা তোদেরকে খুব ভালোবাসে, তোদের জন্য জীবনও দিতে পারে, কিন্তু এইভাবে তুই তোর মাকে ভুল বুঝলি সোনা, মাকে এইভাবে দূরে ঠেলে দিলি, মা যে একা হয়ে গেল। দীপা কাঁদতে থাকে সমানে। এরপরে আবারও দীপার কল্পনাতে রূপা আসে। রূপা বলে, ও তো খুব ছোট মা, সোনা খুব কষ্টে আছে, ও তো রূপার মতো তো পাকাও না আর বড়ও না, সেই জন্য ও কিছু বোঝে না, ওর মন তুমি ভালো করে দাও না মা। কি হলো, তুমি পারবে না? দীপা বলে, আমি পারবো মা, আমি পারবো। তাহলে তুমি সোনার জন্য নুডলস আর স্যুপ বানাও, আর ওই খাবারটা, যেই খাবারটা ও আমার টিফিন থেকে খেয়ে নিত, আর ফুল দিয়ে কিছু একটা বানিয়ে দাও। এইসব নিয়ে গিয়ে তুমি ওকে বলো যে তুমি ওটা ওর জন্য বানিয়েছো, ও খুব খুশি হয়ে যাবে আর রাগ করে থাকবে না। দীপা তখন বলে, তুই সত্যি বলছিস মা, আর রাগ করে থাকবে না? তখন রূপা বলে, ও কি, রূপা কি মিথ্যে কথা বলে কখনো? দীপা বলে, তুই দেখিস, আমি ওর প্রিয় খাবারগুলো নিজে হাতে বানাবো। তারপর আবারও রূপার দিকে তাকাতে গেলে দেখে রূপা নেই, আর রূপা রূপা বলে এদিক ওদিক খুঁজতে থাকে। দীপা আবারও ছবি দেখে বলে, সোনা রূপো, তোরা যেখানেই থাকিস তোরা এখন ঘুমো, মা জেগে আছে, মা তোদের সঙ্গেই আছে, মা কোথাও যায়নি, আমি জেগে থাকবো, আমি জেগে থাকবো তোদের জন্য, আর কোনো ভয় নেই, মা আছে, মা জেগে থাকবে, তোরা ঘুমো। দীপা ছবিতে হাত বোলাতে থাকে আর কাঁদতে থাকে। এরপরে দীপা আউট হাউসে গান গাইতে থাকে, সোনা শুনতে পায়, মা বলে ওঠে, কিন্তু আবার গাড়িতে দীপার বকা দেওয়াটা তার মনে পড়ে যায় আর বলে, মা গান গাইছে, এই জানলাটা বন্ধ করো এক্ষুনি, বলে চিৎকার করতে থাকে। সূর্য আবার সামলাতে থাকে। সূর্য জানলাটা বন্ধ করে দেয়, ওদিকে দরজা বন্ধ করতে চলে যায় সোনা। সোনা পাগলের মতো করতে থাকে, না দরজা বন্ধ করো, দরজা বন্ধ করতে হবে, সরে যাও, এরকম করতে থাকে। চেয়ার নিয়ে এসে দরজা আটকে দেয়, অনেক কিছুই করতে থাকে, টুল যা যা পাচ্ছে সব দিয়ে দরজাকে বন্ধ করছে, বলে, সরে যাও, দরজা বন্ধ করতে হবে এক্ষুনি। সূর্য বলতে থাকে, কেন এরকম করছো সোনা মা, তুমি কেন এরকম করছো? সোনা বলে, না বাবা, তুমি এখানে আসবে না। তখন সূর্য বলে, মা কি কোনো সন্তানের খারাপ চাই বাবা, মা তো তোমাদের ভালো চায়। তখন সোনা বলে, না, তুমি আমার সামনে মায়ের নাম নেবে না, না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, মা কিন্তু শুধু পাতা মেয়েকে ভালোবাসে। সূর্য বলে, এসব তুমি কি বলছো মা, তুমি কি বলছো, কেন বলছো? বাবার খারাপ লাগে না এগুলো শুনলে? তুমি আর এগুলো কথা কখনো বলবে না মা। সোনা বলে, বাবা, যখন মা ছিল না, আমি আর তুমি ছিলাম, তখন খুব ভালো ছিলাম, মা শুধু পাতা মেয়েকে ভালোবাসে,
পাতা মেয়ে নেই বলে মা আমার উপর রেগে আছে, মা আমাকে পানিশ করতে চায়। সূর্য বলে না বাবা, এগুলো মিথ্যে, এগুলো তোমার ভুল ধারণা। সোনা তখন বলে আমি সব বুঝি, সব জানি, মা আমার থেকে বেশি বীরকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে না। বাবার দিকে আঙ্গুল দেখিয়ে বলে বাবা তুমি কিন্তু মার হয়ে একটাও কথা বলবে না, না হলে কিন্তু আমি। তখন সূর্য বলে না না সোনা মা, না না তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না সোনা মা, বাবার কিন্তু খুব খারাপ লাগছে। সোনা বলে তুমি এরকম ভাবে আমাকে আটকে রাখতে পারবে না বাবা, কেউ যখন দেখবে না, আমার যখন ভালো লাগবে না, আমি ঠিক চলে যাবো। মা যদি আসে আমি সত্যি সত্যি হারিয়ে যাবো, পাতা মেয়ের মতো সারা জীবনের জন্য হারিয়ে যাবো। সূর্য তখন বুকে আগলে নেয় সোনাকে, না এরকম কিচ্ছু হবে না। দেখা যাচ্ছে দীপা সকাল সকাল সোনার জন্য অনেক কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছে। এদিকে বাড়িতে সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। দীপা ডেকেই যাচ্ছে সোনাকে, তোকে বুকে করে আগলে রেখে দেবে, কোথায় তুই মা। দীপা আসে, দীপা বলে তিস্তা উর্মি সবাইকে বলে দেখো আমি সোনার জন্য প্রিয় খাবার নিয়ে এসেছি, ও দেখলে খুব খুশি হবে। ও কোথায়? বলে তুই আর রূপা যমজ বোন, তুই কষ্ট পেলে রূপাও কষ্ট পাবে, আর তুই খুশি হলে হয়তো রূপাও খুব খুশি হবে। কাকিয়াকে বলে আমি তো অনেকক্ষণ ধরে ডাকছি ওদেরকে, কারোর তো সাড়া পাচ্ছি না, ডাক্তারবাবুরও কোনো সাড়া পাচ্ছি না। বলে দিদি তুই বস, আমি তোকে বোঝাচ্ছি। তখন দীপা বলে কি বলবি তুই আমাকে উর্মি, আমি জানি আমার মেয়ে আমার উপর অভিমান করে আছে, আমি ডাকছি ও আসছে না, যখন তুই একবার ডাক ও আসবে। দেখ আমি সোনার প্রিয় খাবার নিয়ে এসেছি। পরে কাকিয়া দীপাকে বলে সোনাকে তুমি আর পাবে না, সোনা চলে গেছে। এটা শুনে তো দীপা অবাক হয়ে যায়, বলে কি চলে গেছে মানে, কোথায় চলে গেছে? কাকাই বলে তনুজা তুমি কেন এরকম ভাবে, তখন কাকিয়া বলে হেয়ালি করে তো লাভ নেই না, ওকে তো সত্যিটা বলতে হবে, সত্যিটা জানা উচিত। দীপা বলে মানে কিছু বুঝতে পারছি না আমি। দীপা তখন জয় আর উর্মির দিকে তাকায়, সোনা কোথায় গেছে, সোনা সোনা বলে ডাকতে থাকে দীপা। সূর্য সোনাকে নিয়ে চলে গেছে এখান থেকে। এটা শোনার পর দীপার হাত থেকে সমস্ত খাবার পড়ে যায়। দীপা বলে কি বলছো তুমি কাকিয়া, কি বলছো তুমি, চলে গেছে মানে? কাকিয়া তখন একটা কাগজ দেয় দীপাকে, বলে তোমার জন্য এটা রেখে গেছে। হাতে জোর করে ধরিয়ে দেয় সেই কাগজটা। ফিরবে না ওরা আর দীপা, ওনারা এই বাড়িতে আর ফিরবে না, ওরা সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, কোনোদিনও ফিরবে না এখানে। দীপা তো ওখানে চুপ করে দাঁড়িয়ে থেকে যায়, মুখে কোনো কথা নেই দীপার। দীপা সূর্যের বলা কথাগুলো মনে করতে থাকে, সোনার ব্যবহারগুলোও মনে করতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে আগামী পর্বে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।